সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটি রুল শেয়ার করতে যাচ্ছি। সিজার্স মানে হচ্ছে কাঁচি, জিন্স মানে মোটা সুতির কাপড় বিশেষ যেটাকে আমরা জিন্স প্যান্ট বলে থাকি। তারপর হচ্ছে ট্রাউজার্স মানে হচ্ছে যে পাজামা বিশেষ, লম্বা পাজামা বিশেষ। তারপর প্লায়ার্স মানে প্লাস। তারপর হচ্ছে আপনার শর্টস মানে ছোট এই প্যান্ট জাতীয় হাফ প্যান্ট যেটাকে আমরা বলে থাকি এটা। তারপর হচ্ছে টংস মানে চিমটা। তারপর হচ্ছে গ্লাসেস বা আই গ্লাসেস চশমাকে বোঝাচ্ছি। তারপর হচ্ছে টুইজার্স, টুইজার্স মানে সন্না মানে চুল বা লোম মানে কাটার জন্য বা তোলার জন্য যে সন্না ইউজ করে থাকি এগুলা। এগুলো প্রত্যেকটাতে কিন্তু এস যুক্ত আছে, অর্থাৎ এগুলা মানে প্লুরাল, এগুলার দুইটি পার্ট থাকে, একটি ছাড়া অন্যটা কোনো কাজে আসে না। তো এগুলো আসলে মূলত প্লুরাল হিসেবে আমরা ট্রিট করে থাকি, তাই এগুলো সবসময় প্লুরাল ভার্ব নেবে। কিন্তু এগুলা দিয়ে যদি পেয়ার অফস বা ডজন অফ থাকে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব নেব, অর্থাৎ এক জোড়া বোঝাতে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যেমন এখানে এই প্যান্টস আছে, কিন্তু প্যান্টসের পূর্বে খেয়াল করবেন এখানে দ্য পেয়ার আছে, পেয়ার মানে এক জোড়া বোঝানো হচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব নিব, এখানে আমরা ইস লিখব আর নয়। কেন? এখানে এই পেয়ার্স আছে, ঠিক আছে, পেয়ার আছে। তারপর দেখেন এখানে কিন্তু দিস সিজার্স বলতে এখানে প্লুরালকে মিন করছে, তাই এই জন্য আমরা এখানে আর লিখব, এটা কিন্তু ইস লেখা যাবে না, কারণ এটা এই পেয়ার অফ নেই বা ডজন অফ নেই। ওকে, তো এই হচ্ছে বিষয়। আমরা যেটা ক্লিয়ার করতে পারলাম সেটা হচ্ছে কি সিজার্স, প্লায়ার্স এই জাতীয় যেগুলোর পার্টস দুইটা, এগুলো সবসময় প্লুরাল ভার্ব নিব। তবে এগুলো যদি পেয়ার বা ডজন দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করে থাকবো। হচ্ছে 1.5 যেটাকে আমরা দেড় বলে থাকি, এই ক্ষেত্রে নাউন যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে, সেটা হচ্ছে মডার্ন ইংলিশে। কিন্তু ট্র্যাডিশনাল ইংলিশে নাউনটা প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ট্র্যাডিশনাল ইংলিশটাকে বেশি ফলো করব। আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা এই ট্র্যাডিশনাল ইংলিশটাকে বেশি ফলো করে থাকি। যেমন এখানে আমরা লিখেছি 1.5 আওয়ার্স, আওয়ার্স আছে। মডার্ন ইংলিশে আপনি প্লুরাল ভার্ব লিখলেও কিন্তু ট্র্যাডিশনাল ইংলিশে আপনাকে ইস লিখতে হবে, অর্থাৎ এখানে প্লুরাল ভার্ব থাকলেও প্লুরাল নাউন থাকলেও আমাকে সিঙ্গুলার ভার্ব লিখতে হবে। তো এটা যদি মডার্ন ইংলিশ হয় সেক্ষেত্রে আমরা আর লিখতে পারবো, আর ট্র্যাডিশনাল ইংলিশ হলে আমরা ইস লিখতে পারবো। অর্থাৎ এই যে ট্র্যাডিশনাল ইংলিশে সিঙ্গুলার ভার্ব নেবে আর মডার্ন ইংলিশে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব নেবে। কিন্তু যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন এখানে একটা প্রশ্ন দিয়েছে যেটা আরইউতে এসছে এবং সোনালী ব্যাংকের যে অফিসার পদে এসছে, তো এখানে বলা হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেক্ষেত্রে আপনি কোনটাকে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন 1.5 আওয়ার আছে, তার মানে এখানে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। তা আমাদের দরকার কিন্তু প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তাই আমরা এটা নিতে পারছি না, কারণ এটা সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। এরপরে খেয়াল করবেন এখানে কিন্তু প্লুরাল ভার্ব আছে ঠিকই, কিন্তু এখানে সিঙ্গুলার নাউন আছে। সিঙ্গুলার নাউন প্লুরাল ভার্ব হতে পারবে না, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হতে হবে। এখানে আওয়ার আছে বাট আর দিয়েছে, এটা হচ্ছে না। তারপরে খেয়াল করেন এখানে 1.5, এখানে আওয়ার্স আছে, আওয়ার্স মানে প্লুরাল নাউন আছে, এরপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে এটা নয় কেন একটু খেয়াল করেন, এখানে কিন্তু আওয়ার্স এই আওয়ার আছে মানে সিঙ্গুলার নাউন আছে, কিন্তু সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হতে পারবে না, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হতে হবে। অর্থাৎ 1.5 এর ক্ষেত্রে আমরা যদি ট্র্যাডিশনাল ইংলিশটাকে ফলো করি, অর্থাৎ আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা কিন্তু ট্র্যাডিশনাল ইংলিশটাকে বেশি ফলো করি, সেক্ষেত্রে মনে রাখতে হবে এই নাউনটা প্লুরাল হবে বাট ভার্বটা সিঙ্গুলার হবে, নাউনটা প্লুরাল হবে বাট ভার্বটা সিঙ্গুলার হবে, নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, এটাকেই আমরা বেশি ফলো করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।